দুর্বৃত্তায়ন, অনিয়ম, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংক ব্যবস্থা থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর, যার বেশিরভাগই পাচারের শঙ্কাও তার। এ নিয়ে লোক বক্তৃতায় তিনি বলেন, কোনো ব্যাংকের 10% বেশি শেয়ার একক পরিবারের হাতে থাকতে পারবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক খাতের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত লোকবক্তৃতায় বক্তারা বলেন, পাহাড় সমান খেলাপি ঋণ মাথা ব্যথার বড় কারণ। এছাড়া চড়া নীতি সুধারে থমকে গেছে বিনিয়োগ, ফলে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, যা থেকে উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগের পরামর্শ দেওয়া হয়। বড় বড় যারা ডিফল্টার, বড় বড় যারা নিয়ে গেছে শুনছে, কিন্তু যেই ডকুমেন্টেশনের মাধ্যমে যে অ্যাসেটগুলো ব্যাকআপ রেখে নিয়েছে, সেটা হয়তো এন্টায়ার ব্যাংকিং সেক্টরের যারা কিনা ম্যানেজমেন্টে আছে, যারা ডকুমেন্ট রেডি করেছে, যারা ক্রস চেক করেছে, সবাই কিন্তু ছিল। এই ব্যাংকিং খাতই তো একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, যেটা আমরা অনুভব করছি না খালি, বা দূর থেকে বুঝতেছি না খালি। এবং এই বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা হিসেবেও ফিল করতেছি, উই আর এফেক্টেড ব্যাডলি। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই খাতটা কতটা নাজুক অবস্থায় আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, গেল ১.৫ দশকের দুর্বৃত্তায়ন ও সুশাসনের অভাবে এই খাত থেকে বের হয়ে গেছে অন্তত ৩ লাখ কোটি টাকা, যার বেশিরভাগ পাচারের আশঙ্কাও করেন তিনি। ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের মতো আমরা হারিয়েছি এই ব্যাংকিং খাত থেকে ইন দ্য লাস্ট 3 ইয়ার্স। এবং এটা মেইনলি এই দুর্বৃত্তায়ন, concentration of ownership and abuse of board authority। আমি বলবো যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যেসব রেগুলেটরি প্রতিষ্ঠান আছে তাদের অবহেলার কারণে এটা হয়েছে। ৩ লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং খাত থেকে, এবং দেশ থেকে এটা বেশি বহুলাংশে দেশ থেকে চলেও গেছে। এটা দায়িত্বের ১.৫ বছরে এই খাতের সংস্কারে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন আহসান এইচ মনসুর। আমরা যেটা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং সেটা ওই পূর্বের মালিকরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে ভরবেন, সেটা হয়তো হতে দেওয়া যাবে না। এটা একটা প্যানেল থেকে হতে হবে, অথবা কোনো ডিস্টিংগুইশড ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে সেটা বিচার করে। বাট এটা ওই আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, সেটা হওয়া যাবে না। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এই খাতের স্থিতিশীলতায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের উপর গুরুত্ব দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যতে যারাই এইখানে লিডারশিপে আসবেন তাদেরকে খুব নির্মোহভাবে সিলেক্ট করতে হবে, এবং অপসারণের ক্ষেত্রে শুধু একটা চিঠি দিয়ে বা ফোন কলে তাকে সরিয়ে দেওয়া যাবে না। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।